তো লাস্টে আমরা কমপ্লিট ডাইজেশনের প্রসেস করে নিলাম, ঠিক আছে। তো ডাইজেশনের প্রসেস কমপ্লিট করার পরে আমরা পুরো ডাইজেশনের প্রসেসটা রিভিশনও করে নিলাম, ঠিক আছে। তো তোমরা যারা রিভিশনটা দেখছো না, তোমরা রিভিশনটা ফার্স্টে ওয়াচ করবা, এরপরে এই ভিডিওটা দেখবা, ঠিক আছে। তো আমরা দেখছিলাম যে আমরা এলিমেন্টারি ক্যানেলের মধ্যে মাউথ, স্টমাক আর স্মল ইন্টেস্টাইন এই তিনটা পার্টে কিতা হয়, ফুডের ব্রেকডাউন হয় বা ফুডের ডাইজেশন হয় ডিফারেন্ট এনজাইমের হেল্পে, ঠিক আছে। ডিফারেন্ট এনজাইমের থ্রুতে আমার ব্রেকডাউন অফ ফুড হয়, ঠিক আছে। এখন আমার ডাইজেশনের সময় কিতা হইছে, আমার ফুডের মধ্যে যে কমপ্লেক্স কম্পোনেন্টগুলা বা বড় বড় ম্যাক্রো মলিকিউলস যেগুলা, লার্জ মলিকিউলস যেগুলা প্রেজেন্ট থাকে, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড বা ফ্যাট, এগুলা কিতা হয় ডাইজেশন এর পরে সিম্পলার আর স্মল সাব ইউনিটে বা মলিকিউলে কনভার্ট হয়ে যায়, যাতে এই সিম্পলার আর স্মলার মলিকিউলগুলা ইজিলি আমার ব্লাডের মধ্যে অ্যাবজর্ব হয়ে যেতে পারে, মানে যাতে ইজিলি এই কম্পোনেন্টগুলো আমার ব্লাডের ভিতরে এন্টার করে লইতে পারে, আর যাতে ব্লাডে পুরা বডির মধ্যে সার্কুলেট করে। আমরা জানি ব্লাড পুরা শরীরের মধ্যে ঘোরাঘুরি করে, সার্কুলেট করে, যাতে ব্লাডে পুরা বডির মধ্যে সার্কুলেট করিয়া আমার এই স্মলেস্ট সিম্পলার কম্পোনেন্ট যেগুলো আছে বডির যে যে জায়গার দরকার, সেই সেই জায়গাত এই সিম্পল কম্পোনেন্টগুলারে পৌঁছাই দিতে পারে, ঠিক আছে। তো আমরা দেখছি যে আমার কার্বোহাইড্রেট যখন ব্রেকডাউন হয় উইথ দ্য হেল্প অফ এনজাইম, তখন কার্বোহাইড্রেট তার একদম সিম্পল অ্যান্ড স্মলেস্ট সাব ইউনিট, যার নাম গ্লুকোজ, ফ্রুক্টোজ অ্যান্ড গ্যালাক্টোজ, এই তিনটা সিম্পলেস্ট স্মল মলিকিউলসে ভাঙে যায়, ঠিক আছে। আমার প্রোটিন, যেটা একটা ম্যাক্রো কমপ্লেক্স মলিকিউল, এটা ডাইজেশনের পরে একদম স্মল অ্যান্ড সিম্পল অ্যামাইনো অ্যাসিড মলিকিউলে ব্রেকডাউন হয়ে যায়। আমার ফ্যাট কিতা হয় ডাইজেশনের পরে কিতা হয়, একদম স্মল অ্যান্ড সিম্পলার ফর্ম ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারলে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে। এরপরে কিতা হয়, আমার এলিমেন্টারি ক্যানেল থেকে এই যে সিম্পল অ্যান্ড স্মলার ইউনিটগুলা, যেগুলার নাম অ্যামাইনো অ্যাসিড, গ্লুকোজ, দেন ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারল, এগুলা ডাইজেশনের পরে কিতা হয়, আমার এলিমেন্টারি ক্যানেল থেকে ব্লাড স্ট্রিমের ভিতরে ঢুকে যায়, মানে আমার ব্লাডের ভিতরে অ্যাবজর্বড হয়ে যায়, ব্লাডের ভিতরে এন্টার করে নেয়, ঠিক আছে। আমরা জানি ব্লাডে আমরা শরীরের সব জায়গাতে সার্কুলেট করে, ব্রেন থেকে ধরিয়া পুরা ফিট পর্যন্ত সব জায়গায়। তো আমরা জানি আমরা বডির ডিফারেন্ট পার্টসে এনার্জি লাগে সব সময় কাজ করার লেগা, কারণ কি আমরা দেখিও সব সময় হয় কথা কোয়ার থাকি, নাই কিচ্ছু একটা দেখার থাকি, নাই পড়ার থাকি, নাই খাওয়া বানানোর থাকি, সব সময় কোনো না কোনো ওয়ার্ক করার থাকি, ঠিক আছে। তো ওয়ার্ক করতে হইলে আমরা বডির কিতা লাগে, এনার্জি লাগে। এনার্জি আমরা খাবার থেকে পাই, ঠিক আছে। এখন আমরা ছোটবেলার থেকে জানি যে এনার্জি আমরা ফুড থেকে পাই, ঠিক আছে। কিন্তু মেইন কথা যে আমরা এনার্জি ও গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড এন্ড গ্লিসারল, এই যে সিম্পল ইউনিটগুলা যে আছে এগুলার থেকেই আমরা এনার্জি পাই, ঠিক আছে। তো এই সিম্পল ইউনিটগুলা কিতা হইলো, আমার এলিমেন্টারি ক্যানেল থেকে ব্লাড স্ট্রিমের ভিতরে, ব্লাডের ভিতরে অ্যাবজর্ব হয়ে গেল, ব্লাডে পুরা বডিতে সার্কুলেট করে, করিয়া বডির যে যে জায়গাত আমার এই এনার্জিগুলার প্রয়োজন আছে, এই সাবস্টেন্সগুলার, এই স্মল মলিকিউলসগুলার প্রয়োজন আছে, ঠিক আছে। এই পার্ট অফ বডিত কিতা করে আমার ব্লাডে এই সিম্পল স্মল মলিকিউলসগুলা, যে অ্যামাইনো অ্যাসিড, গ্লুকোজ, ফ্যাটি অ্যাসিড এন্ড গ্লিসারল, এগুলার সাপ্লাই করে দেয়, ঠিক আছে। আর এগুলাই কিতা করে আমরা বডির মধ্যে আমরা ওয়ার্ক করতে, আমরা কাজ করতে আমরা এনার্জি প্রোভাইড করে, ঠিক আছে। তো এটাও হইল গিয়ে আমরা মেইন এইম, আমরা খাওয়া এটার লেগেও খাই যাতে আমরা এনার্জি পাই ডিফারেন্ট ওয়ার্ক করার লেগা, আর এটা আমরা ফুলফিল হয়ে যায় ডাইজেশনের পরে, ঠিক আছে। কখন দেখো আমরা দেখছি যে আমরা স্মল ইন্টেস্টাইনের মধ্যে, ঠিক আছে, স্মল ইন্টেস্টাইনের লাস্ট পার্ট তোমরা জানো ইলিয়াম। তো ইলিয়াম পর্যন্ত আমার কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এই তিনোটা যে ম্যাক্রো বড় বড় কমপ্লেক্স মলিকিউল, এগুলার ডাইজেশন কমপ্লিট হয়ে যায় স্মল ইন্টেস্টাইনের ভিতরেই, ঠিক আছে।
তারপরে আমরা স্মল ইন্টেস্টাইনের পরের পার্টটা কিতা আমরা এলিমেন্টারি ক্যানেলও পড়ছি লার্জ ইন্টেস্টাইন, ঠিক আছে। তো আফটার দ্য কমপ্লিট ডাইজেশন অফ ফুড in the small intestine, the digested food will enter into the large intestine. আমার স্মল ইন্টেস্টাইনের মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এগুলার কমপ্লিট ডাইজেশন হওয়ার পরে আমার ফুডটা কইয়ে যাব, আমার ফুডটা যে ডাইজেস্টেড ফুডটা পুরো কমপ্লিট ডাইজেস্টেড ফুডটা তখন স্মল ইন্টেস্টাইন থেকে বাইরে আই যাব লার্জ ইন্টেস্টাইনের মধ্যে, ঠিক আছে। এখন দেখো লার্জ ইন্টেস্টাইনও কিতা, লার্জ ইন্টেস্টাইনের মধ্যে কিন্তু কোনো ডাইজেস্টিভ এনজাইম নাই, ঠিক আছে। লার্জ ইন্টেস্টাইনও কার্বোহাইড্রেটেরও ডাইজেশন হয় না, প্রোটিনেরও ডাইজেশন হয় না, লিপিডেরও ডাইজেশন হয় না, কারণ কি এটা স্মল ইন্টেস্টাইনও অলরেডি কমপ্লিট হয়ে গেছে এই সবটির ডাইজেশন, ঠিক আছে। আমার লার্জ ইন্টেস্টাইনও খালি একটা জিনিসের ডাইজেশন হইব, আমরা যে ভেজিটেবল খাই, ঠিক আছে, আমরা যে গ্রিন ভেজিটেবলস বা লিফি ভেজিটেবলস যে শাকসবজি যেগুলা খাই এগুলার মধ্যে আমরা জানি যে প্ল্যান্টের সেল ওয়ালের মধ্যে বা প্ল্যান্ট বডির মধ্যে কিটা থাকে, সেলুলোজ থাকে, ঠিক আছে। মাউথে বা আমার স্টোমাকে বা আমার স্মল ইন্টেস্টাইনের মধ্যে কোনো পোর্শনে কিন্তু আমার এই ভেজিটেবল লিফি ভেজিটেবলগুলাতে যে সেলুলোজটা যেটা থাকে, ঠিক আছে, সেলুলোজ যেটা থাকে এটা কিন্তু ডাইজেশন হইছে না। তো আমার লার্জ ইন্টেস্টাইনও কিতা হয়, খালি ওই যে ভেজিটেবলের মধ্যে যে সেলুলোজ যে থাকে, যে সেলুলোজটা কিতা হয়ে যায়, ব্রেকডাউন হয়ে যায়। আর সেলুলোজটারে কে ব্রেকডাউন করে, আমরা লার্জ ইন্টেস্টাইনের মধ্যে কিছু কিছু ব্যাকটেরিয়া থাকে, ঠিক আছে। এই ব্যাকটেরিয়াগুলাই কিতা করে আমরা লার্জ ইন্টেস্টাইনের মধ্যে ভেজিটেবলস লিফি ভেজিটেবলসের মধ্যে যে সেলুলোজ থাকে এই সেলুলোজটারে ব্রেকডাউন করিলায়, ডাইজেস্ট করিলায়, ঠিক আছে। কিছু কিছু ব্যাকটেরিয়া এই কাজটা করে, কোনো এনজাইমে করে না, ঠিক আছে, বুঝা গেল। এখন দেখো আমরা অ্যাবজর্পশনের ডেফিনেশনটা এখন দেখবো, ঠিক আছে। তো অ্যাবজর্পশনে কিতা হয়, অ্যাকর্ডিং টু the chapter, absorption can be defined as the process of passage of simplest form of food from the digestive tract into the circulatory fluid, that is the blood, through the epithelial lining of the gastrointestinal tract, ঠিক আছে। এখন অ্যাবজর্পশন কিতা হইছে, অ্যাবজর্পশন হইছে হইল গিয়া প্যাসেজ, মানে যাওয়াটা, ঠিক আছে। প্যাসেজ অফ সিম্পলেস্ট ফর্ম অফ ফুড, সিম্পলেস্ট ফর্ম অফ ফুড আমরা এখন জানি কিতা, অ্যামাইনো অ্যাসিড, গ্লুকোজ অ্যান্ড ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারলস, এটাই নিউ সিম্পলেস্ট ফর্ম অফ ফুড। তো কর যে ইগুলার প্যাসেজ, ঠিক আছে, কই থেকে, ডাইজেস্টিভ ট্র্যাক্ট থেকে, মানে ডাইজেস্টিভ ট্র্যাক্ট বলতে বুঝাইছে হইল গিয়া আমার যে যে পার্ট অফ এলিমেন্টারি ক্যানেলের মধ্যে আমার ডাইজেশন হইছে, যেমন বাকেল ক্যাভিটি, স্টোমাক, ঠিক আছে, স্মল ইন্টেস্টাইন, এগুলারে ডাইজেস্টিভ ট্র্যাক্ট হওয়া, ঠিক আছে। তো কর যে এরকম সিম্পলেস্ট ফর্ম অফ ফুডে প্যাসেজ হয় প্রত্যেকা ডাইজেস্টিভ ট্র্যাক্ট থেকে, মানে এলিমেন্টারি ক্যানেলের যে পার্টগুলোর মধ্যে ডাইজেশন হয়েছে এটেন্টে ডাইজেস্টিভ ট্র্যাক্ট হওয়ার এই পার্টগুলোর থেকে আমার সার্কুলেটারি ফ্লুইড, মানে আমার সার্কুলেটিং ব্লাডের মধ্যে তারা পাস হয়ে যায় এই সিম্পলেস্ট ফর্ম অফ ফুডটাই, ঠিক আছে। প্রত্যেকা পাস হয় আমার এলিমেন্টারি ক্যানেলের যেসব সাইটে ডাইজেশন হয়েছে এইসব সাইট থেকে ব্লাডের মধ্যে পাস হয়ে যায়, ঠিক আছে। pass fluid of the body through the epithelial lining of the gastrointestinal tract, ঠিক আছে। epithelial lining মানে কিতা দেখো, আমরার যেমন স্টোমাক, ঠিক আছে, স্টোমাকের যে ভিতরের মেমব্রেনটা যে আছে, স্টোমাকের যে ইনার মেমব্রেনটা আছে, ঠিক আছে, স্মল ইন্টেস্টাইনের যে ইনার সাইডের ভিতরের যে মেমব্রেনটা, ঠিক আছে, বা আবরণটা যে আছে যে, ঠিক আছে, এটারে আমরা ইপিথেলিয়াল লাইনিং করি, ঠিক আছে। যেমন দেখো আমরা যে চামড়া যে, ঠিক আছে, আমরা যে স্কিনটা যেটা এটারেও আমরা ইপিথেলিয়াম করি, ঠিক আছে। ঠিক সেই রকম আমরা স্টোমাকের ভিতরেও এরকম একটা চামড়া থাকবো, মানে একটা আবরণ থাকবো, একটা মেমব্রেন থাকবো। তো স্টোমাকের ভিতরে ইনার মেমব্রেন, স্মল ইন্টেস্টাইনের ভিতরে এরকম চামড়ার মতো যে স্মল ইন্টেস্টাইনের ভিতরে যে ইনার একটা মেমব্রেন যেটা থাকে ভিতর দিকে, এটারে আমরা ইপিথেলিয়াল লাইনিং করি, ঠিক আছে, ইপিথেলিয়াল লাইনিং করি এটারে।
মনে রাখিও। আর গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট বলতে আমরা বুঝলাম গ্যাস্ট্রোর মানে হইছে স্টমাক রে আমরা গ্যাস্ট্রো কই, আর ইন্টেস্টাইন বলতে আমরা স্মল ইন্টেস্টাইনের কথা কইলাম। ঠিক আছে, তো স্টমাক আর স্মল ইন্টেস্টাইন রে একসঙ্গে আমরা গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট কই। এখানে গ্যাস্ট্রয় আমারে বুঝাইয়া দিব আমি স্টমাকের কথা কইলাম, আর ইন্টেস্টাইন বলতে স্মল ইন্টেস্টাইন বুঝলাম। ঠিক আছে, তো স্টমাক আর আমার স্মল ইন্টেস্টাইন যে স্টমাক আর স্মল ইন্টেস্টাইনের যে ইনার মেমব্রেনটা, ভিতরের যে চামড়াটা বা ভিতরের যে স্কিনটা যেটা আছে, এটারে আমরা ইপিথেলিয়াল লাইনিং কই। আর আমরা স্টমাক আর ইন্টেস্টাইনকে একসঙ্গে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট কই। তো আমরা অ্যাবজর্পশন কইতে বুঝলাম যে আমার ফুড যখন ডাইজেশনের পরে সিম্পলার ফর্মে কনভার্ট হয়ে যায়, সেই সিম্পলার ফর্ম অফ ফুড মানে অ্যামাইনো অ্যাসিড, গ্লুকোজ আর ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারল কিতা হয় আমার স্টমাক আর স্মল ইন্টেস্টাইন থেকে কিতা হয় আমার পাস হয়ে যায় কই আমার ব্লাডের মধ্যে, সার্কুলেটিং ব্লাডের মধ্যে পাস হয়ে যায়। ঠিক আছে, থ্রো কিতার মধ্যে দিয়া পাস হয় আমার যে স্টমাকের যে ইনার মেমব্রেন যেটা আছে, স্মল ইন্টেস্টাইনের যে ইনার মেমব্রেন ভিতরের যে আবরণ আছে যেটার নাম কিতা আমার ইপিথেলিয়াল লাইনিং, এটা দিয়া আমার যে সিম্পলার ফর্ম অফ ফুড যেটা আছে অ্যামাইনো অ্যাসিড দেন গ্লুকোজ দেন ফ্যাটি অ্যাসিড এন্ড গ্লিসারল, এগুলো আমার পাস হয়ে যায় ব্লাডের মধ্যে। ঠিক আছে, এখন দেখো আমরা একটা ইম্পর্টেন্ট টার্মিনোলজির কথা জানবো যেটার নাম হইছে ইন্টেস্টিনাল ভিল্লাই। আমি আগে কইছিলাম তোমরা কইমু, তখন আমি তোমরা এটা কইরাম। ঠিক আছে, তো ইন্টেস্টিনাল ভিল্লাই কিটা দেখো, যেরকম তোমরা ফিগারটার মধ্যে দেখরাই। ঠিক আছে, আমার স্মল ইন্টেস্টাইনের ভিতরের যে ইনার মেমব্রেনটা থাকবো, স্মল ইন্টেস্টাইনের ভিতরের যে মেমব্রেনটা থাকবো ইনার মেমব্রেন, এই ইনার মেমব্রেনটা কিতা হয়ে যাব ইনার পুরা স্মল ইন্টেস্টাইনের সম্পূর্ণ স্মল ইন্টেস্টাইনের ভিতরের যে ইনার মেমব্রেনটা থাকবো, এই ইনার মেমব্রেনটা কিতা হয়ে যাব জানো নি, ইনার মেমব্রেনটার মধ্যে ফিঙ্গারের মতো, আঙ্গুলের মতো, হাতের আঙ্গুলের মতো ফোল্ডিং হয়ে যাব। ঠিক আছে, ওই যে আমার স্মল ইন্টেস্টাইনের ইনার মেমব্রেনটার যে আমার ফোল্ডিং যে ওই গেল যে, ঠিক আছে, ফিঙ্গার লাইক যে ফোল্ডিং, ঠিক আছে, আমার স্মল ইন্টেস্টাইনের ইনার মেমব্রেনের যে ফিঙ্গারের মতো যে ফোল্ডিংসগুলা যে হইল, এটাই আমরা কই হইল গিয়া ভিল্লাই। ঠিক আছে, এখন দেখো আমার ভিল্লাই কেনে ফর্ম হয়, ভিল্লাই টেন ফর্ম হওয়ার কারণটা কি। ঠিক আছে, দেখো আমি যদি একটা লম্বা রশি লই, ঠিক আছে, আমি একটা লম্বা রশি লইলাম, তোমারে কইলাম যে তুমি এই রশির উপরে দিয়ে হাঁটিয়া যাও। ঠিক আছে, আমি ভাবলাম যে তুমি ট্রেন্ড, ওই যে থাকে না ওই যে আমরা যে সার্কাসও গেলে দেখি ট্রেন্ড থাকে, তো তাদের যদি একটা আমি লম্বা একটা রশি দিলাম, কইলাম তোমরা এটার উপরে দিয়ে হাঁটিয়া যাও। ঠিক আছে, তো ট্রেন্ড মানুষই কিতা করবো, বেশি থেকে বেশি হইলে রশি খুব জলদি, ঠিক আছে, খুব জলদি তারা পটাপট এই রশিটার উপর দিয়া হাঁটিয়া যাইব গিয়া। ঠিক আছে, কিন্তু ওখন যদি আমি রশিটারে যেরকম তোমরা দেখায় যে ইন্টেস্টাইনের স্মল ইন্টেস্টাইনের ভিতরের মেমব্রেনটা কিতা হইছে আঙ্গুলের মতো, ফিঙ্গারের মতো, তার মধ্যে কিতা হয়ে গেছে ফোল্ডিংস হয়ে গেছে। ঠিক আছে, তো ওখন যদি আমি এই রশিটারে কিতা করি, ওরকম রশিটারে আমি ধরলাম ইন্টেস্টাইনের ইনার মেমব্রেন, আর রশিটারে আমি ওরকম আঙ্গুলের মতো, ফিঙ্গারের মতো এরকম এরকম ফোল্ডেড করে দিলাম, সেম যেরকম তোমরা ফিগারও দেখলা এরকম। ঠিক আছে, ফোল্ডেড করে দিলাম, ওখন আমি কইলাম যে তুমি হাঁটিয়া যাও। তো আগে তুমি লম্বা সুজা রশি দিকে যত সময় হাঁটিয়া গেছলা, এখন তোমার এই ফোল্ডেড রশির মধ্যে দিকে হাঁটিয়া যেতে বেশি সময় লাগবো না কম সময় লাগবো? অবভিয়াসলি কইবা যে বেশি সময় লাগবো। কিতা লেগে লাগবো, আগে আমার যে রশির সারফেস এরিয়া যেটা আছিল, এটা কিতা আছিল, সারফেস এরিয়া মানে বুঝরাই তো, মানে যে রশির যে সারফেস দিয়ে আমি হাঁটিয়া গেছি। ঠিক আছে, আগে আমরা আগে সারফেস এরিয়াটা কিতা আছিল রশির কম আছিল, ফটাফট আমরা ক্রস করে লিয়েছি। ওখন যেই আমি রশির মধ্যে ফিঙ্গার লাইক ফোল্ডিং করে দিছি, তখন আমার কিতা হয়ে গেছে রশিটার সারফেস এরিয়া মানে রশির মধ্যে হাঁটার লেগে যে এরিয়াটা, এটারেও সারফেস এরিয়া করলাম। ঠিক আছে, রশির মধ্যে হাঁটার লেগে আমার যে এরিয়াটা, এটা কিতা হয়ে গেছে ফোল্ডিং করায় বাড়ি গেছে। ঠিক আছে, তো সেম এরকম কিতা হয় আমার ইন্টেস্টাইনের যে ভিতরের ইনার মেমব্রেনটা থাকে, ঠিক আছে, যেটারে আমরা ইপিথেলিয়াল লাইনিংও কই,
ইন্টেস্টাইনের ভিতরের যে মেমব্রেনটা থাকে, ইনার মেমব্রেন, যেটারে আমরা ইপিথিলিয়াল লাইনিং ও কই, এটার মধ্যে কিতা হয় ফিঙ্গার লাইক প্রজেকশন, ফিঙ্গার লাইক ফোল্ডিং হয়ে যায়। ঠিক আছে, এই ফোল্ডিং গুলারে আমরা কই হইল গিয়া ভিল্লাই। ঠিক আছে, এই ভিল্লাই কিতা করে জানো নি, এই ভিল্লাই টাইন আমার ইন্টেস্টাইনের ভিতরে থাকার লেগে আমার ফুডটা ইন্টেস্টাইন দিয়া জলদি পাস হইয়া যাইতে পারে না। সেম আমরা যেরকম রশি যদি এমনি যদি থাকতো, যদি বিনা ফোল্ডিং আমরা জলদি পাস হয়ে গেলাম না, সেম ফুডও যদি স্মল ইন্টেস্টাইনের ভিতরে কোনো ফোল্ডিং না থাকতো, ফুড জলদি পাস হয়ে গেল না। ঠিক আছে, ইটার লেগে কিতা হয়েছে আমার স্মল ইন্টেস্টাইনের ভিতরে কিতা হয়েছে ফোল্ডিং হয়েছে। কিতার লেগে, যাতে আমার স্মল ইন্টেস্টাইনের সারফেস এরিয়াটা বাড়ে, মানে স্মল ইন্টেস্টাইনের মধ্যে ফুডটা পাস হইতে ফুডের যেন বেশি সময় লাগে। ঠিক আছে, কিতার লেগে হন ফুডের পাস হইতে বেশি সময় লাগতো, আমরা তো মাউথও ওইরকম ফোল্ডিং দেখছি না, মাউথও কোনো ফোল্ডিং নাই, স্টমাকও ওইরকম কোনো ফোল্ডিং নেই, খালি স্মল ইন্টেস্টাইনেও কিতার লেগে ফোল্ডিং। ঠিক আছে, তো এটার কারণ হয়েছে লোকে, দেখো তুমি মাউথও দেখছো আমার খালি স্টার্চের ডাইজেশন হয়েছে। ঠিক আছে, আমার স্টমাকও কিতা দেখছো আমার প্রোটিনের ডাইজেশন হয়েছে আর অল্প ফ্যাটের ডাইজেশন হয়েছে। ঠিক আছে, আমার পুরা ডাইজেশনটা শেষ কই হয়েছে, আমার পুরা ডাইজেশন শেষ হয়েছে গিয়ে আমার স্মল ইন্টেস্টাইনও। ঠিক আছে, এখন আমি তোমার অ্যাবজর্পশনের ডেফিনেশনও কিতা কইছি যে আমার খাওয়াটা ডাইজেশন হওয়ার পরে খাবার যে সিম্পল ইউনিটগুলা যেগুলা থাকবো এগুলার ব্লাডের মধ্যে পাস করতে লাগবো, মানে ব্লাডের মধ্যে ই সিম্পলার ফর্ম অফ ফুডের অ্যামাইনো অ্যাসিড, গ্লুকোজ, দেন ফ্যাটি অ্যাসিড, এগুলা ব্লাডের মধ্যে কিতা করতে লাগবো, ব্লাডের মধ্যে তারার ব্লাডও ঢুকতে লাগবো, ব্লাডও এন্টার করতে লাগবো, ব্লাডও অ্যাবজর্ব হয়ে যেতে লাগবো। ঠিক আছে, যাতে তারা বডির ডিফারেন্ট জায়গায় সার্কুলেট হইতে পারে। ঠিক আছে, তো ওখান দেখো আমার দেখছি কিতা স্মল ইন্টেস্টাইনও আইয়া আমরা দেখছি আমার কার্বোহাইড্রেট, ফ্যাট, তারপরে প্রোটিন, ঠিক আছে, এগুলা সব তারার স্মলেস্ট অ্যান্ড সিম্পলেস্ট ফর্মে কনভার্ট হয়ে যায় আমার স্মল ইন্টেস্টাইনও আইয়া। ঠিক আছে, তো দেখো স্মল ইন্টেস্টাইনের সারফেস এরিয়াটা ইটার লাগেই বেশি থাকে, কারণ কি দেখো স্মল ইন্টেস্টাইনের মধ্যে আমার খাওয়াটা ডাইজেশনও হইতো। ঠিক আছে, প্লাস আমার স্মল ইন্টেস্টাইন, যেটা স্মল ইন্টেস্টাইনের টিকা আমার খাওয়াটা ব্লাডের মধ্যেও অ্যাবজর্ব হইতো। ঠিক আছে, কারণ কি এরপরে আর কোনো জায়গায় কিন্তু খাওয়া অ্যাবজর্ব হইতো না। ঠিক আছে, তো স্মল ইন্টেস্টাইনের কিতা হইছে, তো যেহেতু আমার স্মল ইন্টেস্টাইনের দুইটা ফাংশন দেখো, একটা হইল গে হ্যাঁ খাওয়া হজম করতে লাগবো, ইতার লেগে অতটি আমরা দেখছি কিতা সব থেকে বেশি ডাইজেশন কই হয় কোসেন স্মল ইন্টেস্টাইনও হয়, আমরা দেখছি দেখি লাগে তোমরা কপি খুলিয়া সব থেকে বেশি ডাইজেশন হয় স্মল ইন্টেস্টাইনও। সব থেকে বেশি ডাইজেশন হইতে হলে আমার ফুডটা স্মল ইন্টেস্টাইনও থাকতেও লাগবো বেশি সময়। ঠিক আছে, ডাইজেশন হইলো, হওয়ার পরে আমার ফুডটাই সিম্পলার ফর্মে কনভার্ট হইলো, ওখন কিতা করতে লাগবো আমার ফুডটা, এখন তো স্মল ইন্টেস্টাইনও সিম্পলার ফর্মগুলো স্মল ইন্টেস্টাইনও থাকি গেলে হইতো না, স্মল ইন্টেস্টাইন থেকে কিতা হইতে লাগবো ব্লাডের মধ্যে পাসও করতে লাগবো। ঠিক আছে, তো এটার লেগে কিতা হয় আমার স্মল ইন্টেস্টাইনের যে ভিতরের যে ইনার মেমব্রেন যেটা আছে এটা ফোল্ডেড হয়ে যায় ফিঙ্গার লাইক প্রজেকশনে। ঠিক আছে, যাতে আমার স্মল ইন্টেস্টাইনের সারফেস এরিয়াটা যাতে বাড়ে যায়, যদি এরিয়া বাড়ে তার মানে আমার ফুড স্মল ইন্টেস্টাইন দিয়া পাস হইতে কিতা বেশি টাইম লাগবো, আমার ফুডটায় প্রপার সময় পাইব, সব কম্পোনেন্টগুলা যাতে ভালোভাবে ডাইজেশন হয় আর সব কম্পোনেন্টগুলা যাতে পুরা আমার কমপ্লিটভাবে যাতে ব্লাডের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। যদি পুরাপুরি সময়ে যদি না পাইতে কি তো হইব আমার ফুডের মধ্যে যেগুলা আমার সিম্পলার ফর্ম বনলো, অ্যামাইনো অ্যাসিড, দেন গ্লুকোজ, দেন ফ্যাটি অ্যাসিড, এগুলা যদি অ্যাবজর্ব হওয়ার লেগে যদি ব্লাডের মধ্যে যাওয়ার লেগে যদি এনাফ টাইম বেশি করে যদি টাইম না পাইতে কি তো হইব, ধরো আমার 50% অ্যামাইনো অ্যাসিড, গ্লুকোজ আর ফ্যাটি অ্যাসিড আমার ব্লাডের মধ্যে আইব, আর বাকি 50% কিতে হইব আমার স্মল ইন্টেস্টাইন থেকে বাইরিয়া লার্জ ইন্টেস্টাইনও যাইব গিয়া, লার্জ ইন্টেস্টাইনও কিতে হইব আরও ধরো 20% অ্যাবজর্ব হইল, লার্জ ইন্টেস্টাইনও কিন্তু কোনো ফোল্ডিং নাই। ঠিক আছে, তো কিতে হইব আমার 50% অ্যাবজর্ব হইলো, 50% গেল গিয়া লার্জ ইন্টেস্টাইনও আমার ফুড, লার্জ ইন্টেস্টাইনও কোনো ফোল্ডিং নাই, এটার মধ্যেও ভালো অত বেশি ভালোভাবে অ্যাবজর্ব হইতো না, মোটামুটি ধরো আরও 20% অ্যাবজর্ব করলো আমার লার্জ ইন্টেস্টাইনে। ঠিক আছে, করিয়া ব্লাডের মধ্যে সাপ্লাই করলো, আর বাকি আমার 30% যে খানির ইউজফুল কম্পোনেন্টগুলা অ্যামাইনো অ্যাসিড, গ্লুকোজ, প্রোটিন, এগুলা কিতে হয়ে যাব, এগুলা এনার্জ দিয়া ফিকেল ম্যাটার হইয়া স্টুল হইয়া আমরা বডির থেকে
ওয়েস্ট প্রোডাক্ট হিসাবে বাইরিয়েই যাব আমার এসেনশিয়াল কম্পোনেন্টগুলো, ঠিক আছে। ইতার লেগেই কিতা হয় আমার স্মল ইন্টেস্টাইন যেটা আছে, স্মল ইন্টেস্টাইনের ভিতরে কিতা হয় ফোল্ডিং থাকে, ফিঙ্গার লাইক ফোল্ডিং স্মল ইন্টেস্টাইনের ইনার মেমব্রেনটায় ফিঙ্গার লাইক প্রজেকশন ফোল্ডিং বানাই দেয়, যাতে আমার ফুডটা বেশি সময় খাইতো, বেশি সারফেস এরিয়া থাকবো, ফুডের পাস করতে বেশি সময় লাগবো, আমার ফুডটা বেশি সময় থাকবো স্মল ইন্টেস্টাইনের ভিতরে, তার সব পার্টসগুলার ভালোভাবে ডাইজেশন হইব, সব কার্বোহাইড্রেট সব প্রোটিন সব ফ্যাটের ডাইজেশনের পরে যে সিম্পলার ফর্মগুলা বনবো, এই ফর্মগুলাও আমার স্মল ইন্টেস্টাইনও বেশি সময় থাকবো, কারণ কি তার সারফেস এরিয়া বেশি ফোল্ডিংসগুলো হয়ে গেছে। এই সব এসেনশিয়াল কম্পোনেন্টগুলো অ্যামাইনো অ্যাসিড কার্বোহাইড্রেট দেন ফ্যাটি অ্যাসিড এগুলা ভালোভাবে আমার স্মল ইন্টেস্টাইন থেকে কী হইব আমার ব্লাডের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাব, ঠিক আছে। ভুলে ভুলে যদি কোনো অ্যামাইনো অ্যাসিড গ্লুকোজ বা ফ্যাটি অ্যাসিড এগুলো যদি অ্যাবজর্পশন বাকি যদি রয়ে যায়, তে আমার ফুডটা কী হইব স্মল ইন্টেস্টাইন থেকে লার্জ ইন্টেস্টাইনেও পাস করব, ঠিক আছে। লার্জ ইন্টেস্টাইনেও কীটা করব, মোটামুটি যেটাই না আরও কিছু কিছু বাকি রয়েছে সবটিরে লার্জ ইন্টেস্টাইনে অ্যাবজর্ব করে লইব, ঠিক না নি। ওখন আমার ফুডটা যেটা রইব এটা খালি ওয়েস্ট প্রোডাক্ট রইব, কেন, কারণ কি এটার থেকে সব এসেনশিয়াল কম্পোনেন্ট তো আমারও ফিঙ্গার লাইক বিল্লাই কিছু অ্যাবজর্ব করিয়া ব্লাডের মধ্যে ফাটাই দিছে, আর বাকি যে বুলে বুলে কিছু কিছু রয়ে গেছিল আমার এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড গ্লুকোজ ফ্যাটি অ্যাসিড এগুলারে কিতা করবো আমার লার্জ ইন্টেস্টাইনে অ্যাবজর্ব করে লিছে। ওখন আমার কোনো আমার যে অ্যাবজর্পশনের পরে যে আমার ওয়েস্ট যে প্রোডাক্টটা থাকবো, যে এটার মধ্যে কিন্তু কোনো এসেনশিয়াল ম্যাটার এলিমেন্ট থাকতো না, ঠিক আছে। এটা খালি ওয়েস্ট প্রোডাক্ট থাকবো, এটা লার্জ ইন্টেস্টাইন থেকে রেকটামও আইব, রেকটামও আইয়া স্টোর হইব, হওয়ার পরে এনাস দিয়া বডির থেকে স্টুল হইয়া ফিকেল ম্যাটার হিসাবে বডির থেকে বাইরিয়ে আইছিল, ঠিক আছে। তো এটা হয়েছে হইল গিয়ে আমার বডির মধ্যে ভিল্লাইয়ের ফাংশন, যে ভিল্লাই কিতা করে আমার স্মল ইন্টেস্টাইনের ভিতরের ইনার লাইনিং যেটা থাকে, ইনার মেমব্রেন যেটা থাকে, যেটাতে আমরা ইপিথেলিয়াল লাইনিং কই, এটার মধ্যে ফোল্ডিং হয়ে যায় ফিঙ্গারের মতো ফোল্ডিং। এটার লেগে আমার ইন্টেস্টাইনের স্মল ইন্টেস্টাইনের সারফেস এরিয়া বাড়ে, আমার ফুডটার কিটা হয় ফুডটা যাতে বেশি সময় আমার ইন্টেস্টাইনের ভিতরে থাকতে পারে, তার ফুডটা যাতে জলদি যাতে পাস না করে স্মল ইন্টেস্টাইন থেকে, যাতে বেশি সময় থাকে, এটা যাতে ভালোভাবে ডাইজেশন হয়, এটার সব এসেনশিয়াল কম্পোনেন্ট যাতে ভালোভাবে আমার স্মল ইন্টেস্টাইন থেকে যাতে আমার ব্লাডের মধ্যে অ্যাবজর্ব হয়, এটার লেগে আমারই লাইনিংটা হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে গিয়ে ভিল্লাই, আর এটা হচ্ছে গিয়ে ভিল্লাইয়ের ফাংশন, ঠিক আছে।